رأيت 11 كوكبا والشمس والقمر। ভাই হইয়া ভাইকে ভালোবাসতে পারেন না। আর আল্লাহ কি বলছেন, তোমার ভাই কি তুমি জানো? তোমার ভাই কি গুরুত্বের বিষয় তুমি বোঝো? আকাশের তারকা দিয়ে আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন। লক্ষ কোটি 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 তারাগুলো আপন আপন কক্ষপথে আপনার চলতেছে, কারো সঙ্গে সংঘর্ষ হয় না। আল্লাহ বলছেন, বান্দারে আকাশটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ওয়াসসামাই যাতিল বুরুজ। আকাশ সম্পর্কে জানতে হলে ওয়াসসামাই যাতিল বুরুজ এই সূরা পড়তে হবে। আল্লাহ কি বলেছেন বুঝতে পারবেন। কি মজার বাণী! এই কিতাব কোরআনের উপর দিয়ে আর কোন নসিহতের কিতাব হতেই পারে না। শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ বাণী আল্লাহর বাণী, নবীর বাণী। একে যদি আমরা বুঝি, আমাদের জীবন কোনো ভয়ের জীবন নাই। আল্লাহ বলছেন, মুমিন তোর জন্য তো জাহান্নাম বানায়নি, তো তোর আবার ভয় কিসের? মুমিনের জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ভয় কারা করবে? মুনাফিক ভয় করবে, দাগাবাজ ভয় করবে, ধোঁকাবাজ ভয় করবে, হক নষ্টকারী ভয় করবে। আপনি কি কারো হক খায় কবরে গেছেন নাকি? বলে কিয়ামতের মাঠে কেউ কারো হবে না। আরে কেউ কারো যদি না হয়, ওই দিনে বোকা তুমি এখনো কোরআন বোঝো না। যে কিয়ামতে কেউ কারো হবে না, সে কিয়ামত আলাদা। আর যে কিয়ামতে সবাই সবার কাজে লাগবে, সে কিয়ামত আলাদা। দুটোকে এক জায়গায় ঘুলিয়ে শরবত বানিয়ে দিলে হবে না। যে কিয়ামতে কেউ কারো কাজে লাগবে না, সেটা হবে কাফের দেওয়ানলি, শুধু কাফেরদের কিয়ামত। কাফেরদের ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। এই আয়াত যেটা, এটা শুধু কাফেরদের জন্য, এটা মুমিনদের জন্য নয়। কোরআন তো বুঝতে হবে, বুঝ লাগবে, বুঝ শক্তি লাগবে, ইলম লাগবে, জ্ঞান লাগবে, তবেই কোরআন বোঝা যাবে। সত্য সাধকের গোলাম হওয়া লাগবে, বহুত কিছু জিনিস লাগবে কোরআন বুঝতে হলে। শুধু পুঁথিগত বিদ্যা নিয়ে কোরআন বোঝা যাবে না। আল্লাহ পাক বুঝায় দিয়েছেন সেই দিন আর ওই দিন। যে পুল দেখে আপনি ভয় করছেন, আপনার কিসের ভয়? আমাকে এখানে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে, কি গো আমার খাবারের চিন্তা করতে হবে? হাফেজ সাহেব আসা মাত্র বলছে, হুজুর কি খাবেন? আপনি যা খাবেন। আমি কায়দা করে বললাম, আপনি যা খাওয়াবেন সব প্লেটে সাজাইয়ে নিয়ে আসুন, আমার যেটা মন চাইবে সেটা আমি খাবো। তো আমি এখানে এসেছি দাওয়াতে, আমাকে চিন্তা করতে হবে কি খাবো? মুমিনরা হলো আল্লাহর মেহমান, ইমানদাররা হলেন আল্লাহর মেহমান, সলিহিনরা হচ্ছেন আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানের জন্য কোনো চিন্তা নাই। শয়তানের মেহমান যারা হবে, তাদের হবে চিন্তা, তাদের হবে আপনার ভয়। জিবরাইল ফেরেশতা নবীকে বলছেন, নবী গো কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আপনার উম্মতের জন্য আমি জিবরাইল হব খাদেম। তো জিবরাইল ফেরেশতা নবীর উম্মতের যদি খাদেম হয়, কোনো ভয় আছে? পুলিশ যদি আপনাকে হেফাজতে নিয়ে যায়, আর কোনো ভয় আছে? কোনো ভয় নাই। যে পুলিশ নিয়ে যাবে জেলখানায়, সে আপনাকে গাইড দিয়ে নিয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, ইমাম আহলে সুন্নাত ইশক মোহাব্বত তিনি বলছেন, পুল সে উতারো রাহ গুজর কো খবর না হো, জিবরিল पर बिछाए तो उस पर को भी खबर ना हो। সুবহানাল্লাহ বলুন। কি আশ্চর্য কথা, যে পুল দেখে মানুষ ভয়ে মরবে। জিবরাইল বলছেন, হুজুর ওখানে কোনো ভয় নাই। যে জায়গায় ভয়, সেখানে কোনো ভয় নাই, কারণ সেখানে আমি তো হেফাজতে থাকবো। ডাক্তার বাবুর সঙ্গে বা ওনার পাশে যে থাকে, তার সঙ্গে যদি আপনার সম্পর্ক ভালো হয়, আপনাকে ওই 60 নম্বরে লাইন দিতে হবে?
কি বলবে, ফোনে ফোনে বলবে, কোনো চিন্তা নাই, যতই লাইন থাক আমি তো ওখানে থাকবো, তোমার ভয় কিসের, তুমি এসো না, কটার সময় আসবা তুমি শুধু আমাকে বলো। তো এই সামান্য ডাক্তারখানাতে, জেলখানাতে, এখানে ওখানে যদি এই ব্যবস্থা থাকে, ওখানে ব্যবস্থা থাকবে নবীর উম্মতের জন্য। জিবরাইল বলছেন হুজুর আমি তো থাকবো। আমার নবী বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া নবী আল্লাহ, সেই দিন লক্ষ কোটি কোটি জনতার ভিড়ে আপনাকে আমরা কোথায় খোঁজ করব? রাসূল বললেন, শোনো গো, তিনটা জায়গা আমি তোমাদেরকে দেখাইয়া দিলাম। একটা হলো পানির জন্য মানুষ ছুটাছুটি করবে, আমাকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন, সেই দিন পানির অভাব হবে, আমি রাসূল পানি বিতরণ করব। তোমরা খুঁজে না পেলে হাউজে কাউসার কোথায় খোঁজ করবা? সেই হাউজে কাউসারে গিয়ে আমাকে পেয়ে যাবা। সেখানে যদি না পাও, আর একটা ঠিকানা দিলাম, যে ঠিকানা হবে মিজান। রাসূল বলছেন, যখন তোমার আমল ওজন করা হবে, আমি রাসূলুল্লাহ সেই জায়গায় দাঁড়িয়ে থাকব। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, অন্তরের ইবাদত বেশি বেশি করে করো, প্রকাশ্য ইবাদতের থেকে গোপনে ইবাদত বেশি বেশি করো। অন্তরের ইবাদত আল্লাহ জানেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ওজন যখন হবে, গুনহার পাল্লা ভারী হয়ে যাবে, ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি দেখতে পেয়ে যাব। আমি গিয়ে বলবো, ফেরেশতারা কি এমন অপরাধ করেছে, সেই কারণে আমার উম্মতকে নিয়ে যাও। ফেরেশতারা বলবে, হুজুর ওজন করেছি, আমল কম হয়ে গেছে, সেই কারণে জাহান্নামে নিয়ে যাই। হাদিস শরীফের ব্যাখ্যা এলাকা আছে, আল্লাহর নবী বলবেন, শোনো ফেরেশতারা, আমি তোমাদেরকে অবিশ্বাস করছি না, তবে যখন তোমরা ওজন করো, আমি নবী সেই সময় ছিলাম না। মানে আমার মাল যখন ওজন হয়েছে তখন আমি ছিলাম না। রাসূল বলছেন, আমি বলবো, ফেরেশতারা শোনো, আমি যখন ছিলাম না, আমার উম্মতের ওজন করেছো, আমি দেখি নাই, অতএব তোমাদেরকে অবিশ্বাসও করছি না, তোমরা ঠিকই করেছো, তবে আমি আমার উম্মতের আমল আমি দাঁড়াইয়া থেকে ওজন করব, আমি দেখতে চাই আমার উম্মতের আমল। তোমরা যা করেছো ঠিক করেছো, ওতে কোনো যায় আসে না, কিন্তু যেহেতু আমার মাল, আমি ওটা দেখবো। রহমাতুল্লিল আলামিন নবী কার নাম? রহমাতুল্লিল আলামিন নবী সম্মুখে তখন ওজন করা হবে। ওজন করতে গিয়ে দেখা যাবে গুনার পাল্লা ভারী হচ্ছে। আপনার আমার নবীর নামে আপনি গোপনে দরুদ শরীফ পেশ করেছেন, ফেরেশতারা কিন্তু জানে না অন্তরের দরুদ। আল্লাহ পাক বলবেন, বন্ধু গো, তোমার উম্মতের অন্তরের মধ্যে অনেক নেকি ভরা আছে, সেই নেকিগুলি তুমি চাপায়া দাও, জান্নাতের পাল্লা ভারী হয়ে যাবে। আমার নবী ডান হাতির শাহাদাত আঙুলটা একবার চাপায়া দিয়া সরায় দিবেন, দেখবেন নেকির পাল্লা ভারী হয়ে গেছে। ফেরেশতারা বুঝতে পারবে না কেমন বিচার হলো। কিছুক্ষণ আগে দেখা গেল জাহান্নাম, এখন দেখা যাচ্ছে জান্নাত। লোকটা তখন নবীর কদমে পড়ে গিয়ে বলবেন, কে গো আপনি, এই মহা বিপদে আমারে উদ্ধার করলেন। রাসূল বলবে, আমি সেই তোর রাসূল, আমি সেই তোর নবী, যার নামে বসে বসে মনে মনে দরুদ শরীফ পাঠ করেছিলি, যার কালেমা পাঠ করেছিলি, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলাম আমি। আমার নবী বলবেন, আমি যেহেতু সেখানে থাকবো, তোদের কোনো ভয় নাই, আমি রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনাবিন তোদের গাইড দেব। জিবরাইল ফেরেশতা বলছেন, হুজুর পুলসিরাতে আমি গাইড দেব, কোনো চিন্তা নাই। ওগো নবী, কোনো চিন্তা নাই। রাসূল বললেন, এই জায়গায় যদি না পাও, তোমরা পুলসিরাতে চলে যাবা, যাওয়ার পরে সেখানে দেখবা আমি রাসূল দেখবো আমার উম্মত কেমনে পার হয়। জিবরিল पर बिछाए तू उस पर को भी खबर ना हो। আল্লাহ পাকের নবীকে বলছেন, হুজুর আমি পর বিছাইয়া দেব, আম্মা আপনার উম্মত পার হয়ে চলে যাবে। ইশক মোহাব্বত আলা হযরত বলছেন, পর পর্যন্ত বুঝতে পারবে না কি ওপর দিয়ে বের হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই